ঐতিহ্যবাহী নিম্বুতলার মেলা দ্বিতীয় পাটে আপনাদেরকে স্বাগতম। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে কালাই পাইকপাড়া গ্রামের কাহালু থানা, বগুড়া জেলায়। তো দেখতে পাচ্ছেন মেলাতে প্রচুর পরিমাণে লোক ভিড় করতেছে। এখন খেলাধুলা শুরু হবে, আর মেলার তৃতীয় পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন লিশান এখানে সাজানো হয়েছে। লোকজন যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হবে তার চারপাশে লোকজন ভিড় ভাট্টা করতেছে এবং যার যার মতো পজিশন নিচ্ছে। এটা হলো লিশান। তো লিশানে গামছা, ওড়না, রুমাল বিভিন্নভাবে সাজানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঢুলি ভাইরা অলরেডি ঢোলে কিন্তু বাড়ি দিয়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন খেলা শুরু হবে। এই খেলার মূল আকর্ষণগুলো এগুলোই, যে ঘোড়া খেলা, ঢেকি খেলা, তারপর লাঠি খেলা। তো এই লাঠি খেলার মেলা বয়স্ক যারা রয়েছে তারা লাঠি খেলা বলেই আখ্যায়িত করে মেলাকে। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি গাছের ঝোপঝাড় দেখতে পাচ্ছেন। এই গ্রামের মূলত যে জায়গা যেখান থেকে এই মেলার উৎপত্তিটি হয় সেটাই হলো ঠিক পেছনের ওই জায়গাটি। ওই জায়গার থেকেই শুরু হয়েছিল মূলত এই মেলাটি। আমরা যখন ছোট ছিলাম হয়তো বা দেখিনি, কিন্তু আমরা শুনেছি পিছনের ওই জায়গা যেখানে দেখতে পাচ্ছেন কয়েকটি গাছ রয়েছে ওখান থেকেই এই মেলাটির উৎপত্তি। তো দেখতে পাচ্ছেন দর্শনার্থী, তো এখানে প্রচুর পরিমাণে লোকজন ভিড় করতেছে এবং অনেকে বসে গেছে। শুধু ছেলে মেয়ে না, বয়স্ক থেকে শুরু করে একবারে ছোট কচি কাচ্চা বাচ্চা সহ ছেলে মেয়ে উভয়ই এখানে উপস্থিত আছে। দেখতে পাচ্ছেন খেলাটি আসলে উপভোগ করার জন্য অনেকেই বসে গেছেন এখানে। আর খেলার যে পরিবেশ এটা আপনাদেরকে আগেই বলেছি প্রথম পার্টে, যে এবার আসলে বৃষ্টির কারণে একটু এলোমেলো হয়েছে। যদি জায়গাগুলো শুকনো থাকতো তাহলে আরও অনেক আনন্দ হতো বেশি এবং লোকজনের অনেক বেশি ভিড় হতো। তো তারপরও লোকজন আসতেছে এবং আরও আসবে। দেখতে পাচ্ছেন সামনে ঘোড়া রাখা আছে, তো ঘোড়াটি এই ঘোড়া দিয়েই খেলা হবে। তো এগুলো আসলে কাগজের ঘোড়া বানানো হয়েছে। আর আপনাদেরকে একটু দর্শকদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন কিভাবে লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অনেকেই আসতেছে ভিতরে। আসলে বৃষ্টির কারণে যে জমিগুলো রয়েছে এগুলোতে পানি জমে গেছে, অনেকেই দাঁড়িয়ে থাকতে পারতেছে না, আবার অনেকে জুতো খুলে বসে গেছে এই বৃষ্টির ভিতরে। এত আকর্ষণ আসলে এই খেলার ভিতরে যা বলার মতো না। তা আমরা যেহেতু বলেছিলাম 2টি পার্ট করব, কিন্তু 2টি পার্ট করতে পারি নাই, 3টি পার্ট হয়েছে। তৃতীয় পার্ট খুব শীঘ্রই আপনাদের সামনে আপলোড করা হবে। আর আপনারা এই পার্টটি দেখুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের পেজ এবং ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হলো ইউটিউবে যে ভিডিওটি আপলোড করা হয় নাই, এটা আসলে ফেসবুকের কোনো না কোনো প্রবলেমের কারণে কিংবা কপিরাইট ধরতেছে আমাদের এই ভিডিওটি। তো যার কারণে ফার্স্ট পার্ট আমরা আপলোড করতে পারি নাই, তবে সেকেন্ড পার্ট আমরা সাথে সাথেই আপলোড করে দেব। তো দেখতে পাচ্ছেন লিশানটি কিন্তু অলরেডি ঘাড়েতে তুলে নিয়েছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটি কেউ ডাউনলোড করে আবারও আপলোড করার চেষ্টা করবেন না, তাহলে আপনার ফেসবুকে যেখানে আপলোড করবেন সেই পেজ অথবা ইউটিউবের চ্যানেলটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি শুরুতেই বলি, আমাদের ভিডিওগুলো আপনারা রিয়াল চ্যানেল থেকে দেখবেন এবং রিয়াল ফেসবুকের পেজ থেকে দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেজের নাম সাইদুল ব্লগ। তো সাইদুল ব্লগস এই পেজ থেকে শুধুমাত্র আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো লিশানটি কিন্তু অলরেডি গাড়ি তুলে নিয়ে খেলা অলরেডি শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বৃষ্টির কারণে আসলে একটু সমস্যা হচ্ছে লিশান নিয়ে খেলতে। তো অনেক সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো চারপাশে যেহেতু বৃষ্টি, যার কারণে একটু যে লিশানের যে 4টি দড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন,
কয়েকটি দড়ি রয়েছে, 4টি দড়ি রয়েছে, যে দড়িগুলো টানতেছে। বৃষ্টির কারণে ওনারা যাতায়াতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে ওনার খেলতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটু নিচে নামানোর চেষ্টা করতেছে। আপনারা খেলাটি মনোযোগ সহকারে দেখুন, উম, খুবই ভালো লাগবে। একটু পরে আবারও শুরু হবে ঘোড়া খেলা, তারপরে লাঠি খেলা রয়েছে, আরও অনেক খেলা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সমস্যার কারণে লিসানটি মাটিতে পড়ে গেল। তো আসলে এটা একটা ব্যাঘাত, লিসানটি কখনোই মাটিতে এভাবে ফেলানো উচিত না। তো কোনো না কোনো সমস্যা হয়, তো যার কারণে দেখতে পাচ্ছেন খুব দ্রুত লিসানটি তোলা হচ্ছে। আসলে আমি শুরুতেই বলেছিলাম যে বৃষ্টির কারণে এই প্রবলেমগুলো আসলে হচ্ছে, তো মেনে নিতে হবে, কোনো কিছু করার নেই, যেহেতু এটা প্রকৃতির আবাস। অনেকেই চিল্লাচিল্লি করতেছে এবং বলতেছে উনি পারে না, তো আসলে ওনার কোনো দোষ নেই। আসলে বৃষ্টি যে নিচে ওনারা বুঝতে পারতেছে না। দর্শকেরা অনেক কথাই বলে, যখন মাঠে প্লেয়ারেরা খেলে তখন দর্শকেরা অনেক কথাই বলে, কিন্তু যারা খেলে আসলে তারাই বোঝে আসলে খেলাটা কতটা কঠিন এবং কষ্টকর হয়। তো আবারও লিসানটি উঠে নিলেন, আপনারা দেখুন, খেলা উপভোগ করুন। পাশাপাশি আবারও আপনাদেরকে একটু স্মরণ করে দেই, আপনারা সবসময় আমাদের যে অরিজিনাল ফেসবুকের পেজ রয়েছে সাইদুল বক্স, এই পেজ থেকে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। যে সময় খেলাটি অনুষ্ঠিত হয়, নিজের বিনোদনকে বিসর্জন দিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো আহ, তৈরি করা হয়ে থাকে। তো যার কারণে আপনাদেরকে আবারও বলবো, আমাদের ফেসবুকের পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। এরকম বিনোদনমূলক ভিডিও অবশ্যই আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো আমরা একটু খেলা উপভোগ করি, আপনারাও দেখতে থাকেন। তো এরপরে আবার আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, এটা হলো ভাল্লুক। তো মূলত এই ভাল্লুকগুলো কেন বানানো হয় এটা আপনাদেরকে একটু বলি। মানুষকে বিনোদন দেওয়ার জন্য ওনাদেরকে তৈরি করা হয়, এই সাজসজ্জ করা হয়। দর্শনার্থী যারা রয়েছে তারা যে এখানে থাকবে, একটা জিনিসের আকর্ষণের উপরে থাকবে। তো এই ভাল্লুকগুলো এই জন্যই বানানো হয়েছে, যেন দর্শকদের মন কেড়ে নেয় এবং দর্শকদেরকে বিনোদন দেয়, যার কারণে এই ভাল্লুকগুলো বানানো হয়েছে। আপনারা ভাল্লুকদেরকে দেখেন। আর একটি কথা বলে রাখি, আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে এই ভাল্লুকদের অভিনয় আপনাদের কেমন লেগেছে, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওতেও আপনারা কমেন্ট করতে পারেন ভাল্লুকদের অভিনয় কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটি ভাল্লুক খুব সুন্দরভাবে নিজের ঢোলের তালে তালে উনি নাচতেছে। আমরা ছোটবেলায় কিন্তু অনেক ভয় পাইতাম এই ভাল্লুকগুলো দেখে। মুখে একটা বড় একটা মুখ লাগিয়েছে ওনারা, দেখতে পাচ্ছেন মাথায়। তো আসলে এটা কিভাবে তৈরি করে, এটা আপনাদেরকে বলি। যে লাউগুলো রয়েছে, ছাঁচি লাউ, তো ছাঁচি লাউয়ের যে উপরের খোসা, এটাকে কিন্তু ওনারা এই ভাল্লুকের মাথা বানায় এটা দিয়েই, আর উপরে রং টং করে এরকম তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের অভিনয়গুলো আমার খুব ভালো লেগেছে, অনেক অনেক সুন্দর অভিনয় করেছে ভাল্লুকগুলো। আর শুরুতে যেরকম দর্শক দেখতেছিলেন আপনারা, তো এখন কিন্তু মোটামুটি জায়গা নেই বললেই চলে। আরও একটু পরে আপনারা দেখবেন আরও অনেক অনেক লোক দর্শক এখানে উপস্থিত হবে, যেখানে জায়গা দেওয়া কষ্টকর হয়ে যাবে। আপনারা সবসময় সাইদুল ব্লগস এই পেজ থেকে ভিডিওটি দেখবেন এবং সাইদুল ব্লগসের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটা থেকে এই ভিডিওটি দেখবেন। ভিডিওর তৃতীয় পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে, যেখানে আরও খুবই আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পাবেন তৃতীয় পার্টে। এখন দেখতে পাচ্ছেন ভাল্লুকের খেলা এবং লাঠি খেলা দেখবেন, ঘোড়া খেলা দেখবেন।
তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। একটা মেলার শুরু থেকে শেষ পর্যন্ত, একটা মেলা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্যই রেকর্ড করা হয়েছে, যেন আপনারা পরবর্তীতে ঘরে বসে মোবাইলে স্ক্রিনে বসে থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো তাই আপনারা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে ভাল্লুকের যে মজাদার কিছু দৃশ্য রয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভাল্লুক কিন্তু দর্শকদের একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো এটা আসলে দর্শকদের মন করার মতো একটা জিনিস, আপনাদেরকে আগেই বলেছিলাম। একটা বাচ্চা ভয় পাইছে দেখেন ভাল্লুককে দেখে। তো ভাল্লুক আসলে ওনাকে একটু ছোঁয়ার চেষ্টা করতেছে। যদি আমরা ছোটবেলায় ভয় পাইতাম তাহলে সেই জিনিসটা কিন্তু মা বাবারা ছোঁয়াতো, যাতে ওটা দেখে কোনো ভয় না লাগে। তো ভাল্লুকটাও সেটাই করতে চাইছিল, কিন্তু বাচ্চাটা আরো বেশি কান্না করতেছিল, তাই সরে আসলো ওখান থেকে। আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন বিনোদনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো এখন যে লিশানটি রয়েছে, এই লিশানের খেলাটি যারা মুরব্বিয়ান রয়েছে তাদের সকলের অনেক পছন্দের। তো অনেকেই অনেক মুরব্বিয়ান রয়েছে, তারা এই লিশানটি খেলার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে, কিন্তু অনেকেরই বয়স হয়ে গেছে, যার কারণে এটা আসলে একটা ভারী জিনিস। এটা নিয়ে খেলাধুলা করা আসলেই অনেক রিস্কেরও ব্যাপার, যেহেতু মাটি ভিজা মাটি আর অনেক কাদও হয়েছে। দেখতে পাচ্ছেন পানির ভিতরে খেলা, এটা একটু কষ্টকরই। তো আমরা একটু খেলা দেখি। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কালাই পাইকপাড়া গ্রাম, কালাই ইউনিয়ন, কাহালু, বগুড়া। ভিডিওটি আপলোড করা হয়েছে সাইদুল বক্স অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সেই সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই কালাই পাইকপাড়া গ্রামের যে ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা রয়েছে তাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন এক কালার গেঞ্জি গায়ে দিয়ে যে সমস্ত ছেলেপেলেরা রয়েছে, এগুলোই হচ্ছে কালাই পাইকপাড়া গ্রামের যে ইয়ং বয়সের ছেলেপেলেরা। তো কমিটির ছেলেপেলেরা এগুলো। তো এখন দেখতে পাচ্ছেন লিশানটি কিন্তু আরেকজন কাঁধে নিয়ে খেলতেছে, খুব সুন্দরভাবে খেলতেছে। এখন আসলে খেলার একটা জোশ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাদ্যের তালে তালে খেলা চলতেছে। লাল গেঞ্জি এবং লাল প্যান্ট পরা যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাইডে গেছে। তো উনি এই সমস্ত খেলার জন্য অনেক ভক্ত। যা দেখতে পাচ্ছেন দর্শকের কিন্তু অনেক ঢল নেমে গেছে, এখন মানে জায়গা আর হচ্ছে না, প্রচুর দর্শক। আমরা কাছে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খেলা সুন্দরভাবে চলতেছে। এবার ভাল্লুকের নাচ দেখুন। তো লিশান খেলা শেষ, এবার শুরু হলো ঘোড়া খেলা। আমরা একটু ঘোড়া খেলা দেখব, ঘোড়া খেলা কেমন হয়।
ঘোড়া নিয়ে দেখতে পাচ্ছেন ঘোড়া ভাল্লুকের সাথে কেমন সুন্দর ইয়ে করতেছে, অভিনয় করতেছে। শুরু হলো ঘোড়া খেলা, দেখতে পাচ্ছেন। এ পাশ থেকে ও পাশ দৌড়াদৌড়ি করতেছে ঘোড়া নিয়ে। ঘোড়া খেলায় কিন্তু ঘোড়াতে মারামারিও কিন্তু হয়, প্রচুর মারামারি হয়। আপনারা দেখতে থাকুন, ঘোড়া দিয়ে ঘোড়াকে কিভাবে মারে সেটা আপনারা দেখবেন। কোন ঘোড়া জিতে এটাও কিন্তু আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন এই ভিডিওগুলো, অনেকেই এই গ্রামের ছেলেপেলে রয়েছে যারা বাইরে রয়েছে, বাইরের কান্ট্রিতে গেছে কাজের জন্য, তারা এই ভিডিওগুলো দেখতেছেন। তারা ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। অনেকেই মিস করতেছে, তাদের জন্য আমার এই ভিডিওগুলো রেকর্ড করা, যেন সব জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওগুলো দেখতে পারে। তো আমাদের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে, তাহলে দেশ এবং দেশের বাইরে সকলেই এই ভিডিওটি দেখতে পারবে। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই এই খেলাটি উপভোগ করতে পারে। তুমুলভাবে চলতেছে ঘোড়া খেলা। খেলাগুলো আরো আকর্ষণীয় হতো যদি পানি না থাকতো। জমিতে অনেক পানি, তো পানির ভিতরে খেলাধুলা করা আসলে একটু সমস্যা। তারপরও অনেক সুন্দর হচ্ছে খেলা, দেখতে পাচ্ছেন। তো ঘোড়াটি পরিবর্তন করা হচ্ছে। এগুলো হলো পুরাতন খেলোয়াড়, ওনারা ইয়ং বয়সে যখন ছিল তখন এই ঘোড়া খেলাগুলো ওনারা খেলতো। তো ঘোড়া খেলাগুলো এই যে এইভাবে খেলতে হয়। তো ঘোড়ার কিন্তু মারামারিও হয়, আমি দেখেছি ঘোড়া দিয়ে ঘোড়াকে মারামারি করে এবং একটা ঘোড়া জিতে। এরকম প্রথমে এটা শুরু করতেছে ওনারা। আর ঢুলি বাইরে যারা ঢোল বাজাচ্ছে ওনারা প্রতি বছরের নাই ঠিক তারাই এসেছে, ওনারাই শুরু থেকে এই খেলাধুলা অনুষ্ঠানে ঢোলগুলো বাজিয়ে থাকে। খুব সুন্দরভাবে ঘোড়া খেলাধুলা হচ্ছে। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট এখানেই সমাপ্তি। তৃতীয় পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে এবং তৃতীয় পার্টে আপনারা দেখতে পাবেন লাঠি খেলা সহ আরও আকর্ষণীয় খেলা, চাউল দিয়ে খেলা, আরও বিভিন্ন ধরনের খেলা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।